এখানে পৌর মহিলা দলের সভাপতি সহ হাবিব ভাই সহ অনেকেই বলছেন রাস্তাঘাট অনুন্নয়ন এবং রাস্তা দিয়ে হাঁটা যায়। স্যার, আমার একটা প্রশ্ন, যদি এই গত 17 বছর 10 বছরে কোনো উন্নয়নই না হয়ে থাকে, তাহলে এই সরকারের এই টাকাগুলো স্যার কোথায় গেল? এটি একটি স্যার একটি ভাবার বিষয়। এবং এই খাতে যে বরাদ্দগুলো আসলো এবং যারা কাজ করছেন ঠিকাদার সহ মেয়র যিনি দায়িত্বে ছিলেন, তাহলে এই টাকাগুলো কি আত্মসাৎ হয়েছে এবং এই টাকার পিছনে কারা দেয়? এবং সেই ঘটনায় আমি একটি তদন্ত কমিটি আপনার মাধ্যমে এই সভায় প্রস্তাব করছি যে তদন্ত করে বের করবেন যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং এটির একটি দৃষ্টান্তমূলক সেখানে যদি কোনো অনিয়ম আসে তাহলে সেটা করে কী আইনিভাবে কী পদক্ষেপ নেওয়া যায় সেটি আইনি প্রক্রিয়ায় আপনি দেখার আমি অনুরোধ করছি। কাশ্মীর স্কুলে আমরা ব্যক্তিগত অর্থে বিলীন হওয়া রাস্তা আমরা নিজেরা করেছি, কাঠ বাঁশ দিয়ে করেছি, কিন্তু পরে শুনেছি যে পৌর মেয়র তিনি সেই বিল বাউচার করে তিনি টাকা উত্তোলন করে নিয়েছেন। আমাদের অর্থায়নের টাকা আমরা নিজেরা তো পাইনি, বরং ওইটা পরিদর্শন করে দেখে যে কাজ হয়ে গেছে, টাকা তিনি নিয়ে গেছে, সেখানে কাউন্সিলর তিনি নিয়ে গেছে। আমরা ওই করে স্যার গতকালকে আপনি গিয়েছেন, কলেজের পিছনে গিয়েছেন, আমাদের নিজেদের তৈরি করা কাঠ বাঁশের রাস্তা পেরিয়ে আপনি গিয়েছেন, আমি খোঁজ নিয়েছি। ওই রাস্তা স্যার ওই কাঠ বাঁশ যেটা দেওয়া ওটা আমাদের টাকা তৈরি। স্যার ওই টাকা একটু আগে বলছে, আপনি খেয়াল করে নিয়েছেন। আবার বলি যে ওইখানে কাউন্সিলর এবং মেয়র আমাদের টাকার দ্বারা সেই কাঠ বাঁশের সাঁকো দিয়ে আপনি রাস্তা তৈরি করেছি, সেই টাকা তারা বিনোদন করে নিয়ে গেছে। কিন্তু আমাদের কথা বলার কোনো জায়গা ছিল না। আমরা সেই রাস্তাকে অচিরেই চাই। ওইখান থেকে কিছুদিন আগে এক গর্ভবতী প্রসূতি মা স্কুলগামী এক শিক্ষার্থীকে নিয়ে এসে সে দিঘিতে পড়ে গিয়েছে এবং যেখান থেকে 10 ফুট গভীর সেখান থেকে পড়ে গেছে। সাথে কোনো অভিভাবক ছিল না, 5 থেকে 7 জন পুরুষ তাকে সেখান থেকে উত্তোলন করেছে। সারা দুঃখের বিষয়। এভাবে আমরা দীর্ঘ 15 বছর কষ্ট ভোগ করতেছি। স্যার ওই বলে কোনো আড্ডা বড়ে বা আবাসিক এলাকায় কোনো বিদ্যুতের কোনো বাতি নেই। আমি প্রথম স্যার বলেছিলাম মশা নিধনের বিষয়, সেটা আপনি এটি করেন। পাশাপাশি স্যার আমি এই কাশ্মীর স্কুলের যে একটা টেন্ডারের কথা শুনেছি, আরো 2 কোটি টাকা 3 কোটি টাকা যাই না, কবে নাগাদ চুক্তি হবে তাও জানেন। আপনার মাধ্যমে আমি এটা জানতে চাই ভাবছি। আর স্যার আপনার ওয়ার্ডে কে কাউন্সিলর হিসেবে কোন কর্মকর্তা দায়িত্বরত আছেন তাদের সাথে আমরা সুযোগের কথা বলবো, এইটাও স্যার আমরা জানতে চাই, যেহেতু আপনি কাউন্সিলর বলছেন। আমি পাথরঘাটা পৌরসভার সকল ওয়ার্ডের পক্ষ থেকে আমি উন্নয়ন কামনা করছি আপনার মাধ্যমে। আশা করি এই পাথরঘাটা পৌরসভার নতুন সাজবে। যেমন আপনার আগে যে প্রশাসক ছিলেন তিনি বেশ কয়েকদিন দায়িত্বে ছিলেন, কিন্তু আমাদের স্যার গোলচত্বরের রিক্সা যানজট, তারপর দোকানের সামনে দোকান বেজক মানে পথচারী হাঁটতে পারে না, রিক্সা নিয়ে চলাচল যায় না, এইসব কাজগুলো স্যার 2-10 দিনের মধ্যে করা যায়। যদি স্যার সেই ব্যাপারে পদক্ষেপ নেন তাহলে আমরা স্যার নাগরিক হিসেবে স্যার আসলে পিছনের কথা ভুলতে চাই। আর একটি কথা বলে শেষ করবো স্যার, পাথরঘাটার অনেক কিছু যেমন ওই বিএমটিসি এবং আমাদের পর্যটন এলাকা, এগুলো স্যার এর উপর ভিত্তি করে আমাদের এখানে মানুষজন আসে এবং তারা কথা বলতে চায়। তাই এখানে যে পর্যটন যেসব স্পট আছে তার মধ্যে পাথরঘাটা পৌর শহরের আপনার দায়িত্বের মধ্যে পড়ে, সেটি কীভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় এবং আলোকিত করা যায়, আর বিএমটিসি এলাকাটা কীভাবে তার সৌন্দর্য গঠন করা যায়, সেটা এই দুটি যদি করা যায় তাহলে শহরের সৌন্দর্য বাড়বে। ধন্যবাদ স্যার। আরেকটি বিষয় স্যার, এই পৌরসভার আপনি এখন দায়িত্বে, এর আগে যিনি দায়িত্বে ছিলেন দেখা যায় তার ব্যক্তিগত অনেক কাজে পৌরসভার অনেক অর্থ ব্যয় করেছে। আমি স্যার উদাহরণ দিয়ে বলতে পারি, পাথরঘাটা পৌরসভার দক্ষিণ দিকে একটি জায়গায় একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে তার জমির সামনে, তার ব্যক্তিগত জমির সামনে কালভার্ট সহ একটি নির্মাণ করা হয়েছে, যেটি দিয়ে এই নাগরিকদের কোনো কাজে আসে না, কিন্তু তার ব্যক্তিগত কাজে আসে সহ তার অনেক আত্মীয়ের বাড়ির সামনে পুকুরের গাইডওয়াল সহ অনেক কাজ হয়েছে, যেগুলো তদন্তের মাধ্যমে এগুলো কেন কীভাবে টেন্ডারে আসলো এবং সেটা টেন্ডার হয়েছে কিনা সেটি
দেখার বিষয়, কারণ এখানে স্যার সরকারের অর্থ জড়িত। সরকারের অর্থ অনর্থকভাবে যে ব্যবহার করবেন সে এই ঘটনায় দায়ী হিসেবে চিহ্নিত থাকবেন।